অর্থাৎ অনেক ছেলে মেয়েদেরকে পারিবারিক চাপে বা বিশেষ কোনো কারণবশত পড়াশোনা ছেড়ে কোনো না কোনো কাজে যুক্ত হতে হয়। কিন্তু এখন তোমাদের বয়স হচ্ছে পড়াশোনা করা, এখন তোমাদের বয়স হচ্ছে খেলাধুলার বয়স। তোমাদেরকে যদি এই বয়সে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হয়, তোমাদেরকে আজকে আইন বিষয়ে তোমাদেরকে বিস্তারে জানাবেন। তার প্রথমে আজকে আলোচনাটাকে এগিয়ে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে আগত অতিথিবৃন্দদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব এবং বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সেটা হলেও কোনো ক্ষতি নেই, সেটাও একটা বিশাল বড় কাজ। আমার মাও কোনো চাকরি বাকরি করতেন না, কিন্তু আমার মা আমাকে ভালোভাবে মানুষ করেছে, তাই আজকে আমি তোমাদের কাছে এসে বলতে পারছি এগুলো। আমার মায়ের অনেক অবদান আছে। আমার বাবা চাকরি করতেন, আমার মা হাউস ওয়াইফ ছিলেন, হোম মেকার যেটাকে আজকের দিনে বলে, এখন তার হাউস ওয়াইফ বলে না, হোম মেকার বলে। কেন মানেটা বদলে গেছে? যে বাড়িটা যে বানায়, যে তৈরি করে, তারও একটা বিশাল বড় অংশ আছে। তখন কিন্তু বাকি জীবনটা অনেকগুলো বছরই তোমাকে চক্কর কাটতে হবে, তাই তো? সেটা কি তোমরা চাইছো? মাথা হবে হবে, এটা চির সত্য। কিন্তু তার আগে যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে গিয়ে জীবনের প্রতিটা পর্যায়ে তোমাকে কখনো বোর্ড শিখবে, তোমরা নিষ্খরচায় এই পর্যন্ত পড়তে পারবে। কেন তোমরা পড়বে না? সরকার তোমাদের জন্য বই, খাতা, ব্যাগ সমস্ত কিছু দিচ্ছে, এমনকি তোমাদেরকে মিড ডে মিলের খাবার পর্যন্ত দিচ্ছে, তোমাদের ভর্তির জন্য সে টাকাটাও দিচ্ছে। তাহলে কেন তুমি স্কুলে আসবে না? কেন তুমি বিয়ের জন্য যাবে? তুমি যদি বিয়ের জন্য তোমার সেই টাইম হয়, তুমি তো রূপশ্রী পাবে। কলেজে গেলে 27,000 টাকা পাবে, 30,000 টাকা হয়েছে। তাহলে কেন কেন তুমি বাল্য বিবাহে যাবে? তুমি যাতে বিয়ে না করো তার জন্য কি করে দেবে? কন্যাশ্রী। যে না, তোমার বাল্য বিবাহ দেওয়া চলবে না, ওই টাকাটা তোমাকে নিতেই হবে। পাচার করে দেওয়া, এই পাচার শব্দটার ইংলিশ কি? সুন্দর একটা আমরা প্রোগ্রাম অনুভব করলাম। বিশেষ করে নিরুপমাম আসার পর আমাদের একটা এত উত্তেজিত ফিলিং হয়েছিল যখন আমাকে রফিক স্যার বলেছিলেন যে একটা অনুষ্ঠান করবো। আমি কিন্তু বলেছিলাম মোস্ট হার্টলি ওয়েলকাম। এই ধরনের প্রোগ্রাম হওয়া দরকার, ছাত্রছাত্রীদের একটা সচেতনতা আনা দরকার। বিশেষ করে এই বাল্য বিবাহ, তারপর যে ছেলে মেয়েদের ক্রিকেট নিয়ে চলে যাচ্ছে, এইসব ব্যাপারে আমরা কিন্তু সচেতন হওয়ার জন্য ছেলে মেয়েদের একটা সুন্দর একটা কর্মশালা আজকের দিনে কি বিষয়ে আলোচনা হচ্ছে? কি বিষয়ে? ওই তো বিবাহ, বাল্য বিবাহ, তারপরে যে ছেলে মেয়েদের যে একটা ট্রাফিক পাচার হয়ে যাচ্ছে, তারপরে কীভাবে মোবাইল থেকে তোমরা বিরত থাকবে, মোবাইলটা কীভাবে তোমরা ভালোভাবে নেবে, কোনটা নেবে না, বিভিন্ন রকম একটা খুব সুন্দর একটা কর্মশালা আমরা করলাম। এবং তার জন্য আমার স্কুলের প্রধান শিক্ষক, আমাদের টিচারদের আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা সহযোগিতা করার জন্য। আপনার নাম আর ডেট? আমার নাম কৌশিক দাস, ওই নামে কেউ চেনে না, সবাই হ্যাপি স্যার বলে চেনে। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ সাবজেক্ট ইংলিশ।